তোমরা অবশ্যই জানো যে এখন বর্তমানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় পোস্ট অফিস জিডিএস এর জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যার লাস্ট ডেট রয়েছে 3 মার্চ 2025 তারিখ পর্যন্ত। এবার এই পোস্ট অফিস জিডিএস ভ্যাকেন্সি 2025-এর জন্য কিভাবে তোমাদের সঠিকভাবে নতুন পদ্ধতিতে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে, এই টপিকে গতকাল ভিডিও দিয়েছিলাম। তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। এবার আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব এই পোস্ট অফিস জিডিএস ভ্যাকেন্সি 2025-এর সার্কেল ওয়াইজ ভ্যাকেন্সি তোমরা কিভাবে চেক করবে এবং তার সঙ্গে সঙ্গে ডিভিশন ওয়াইজ ভ্যাকেন্সি কিভাবে চেক করবে। এটা কিন্তু চেক করাটা অতি আবশ্যিক, কারণ যখন তোমরা পোস্ট প্রিফারেন্স দেবে অবশ্যই কোন ডিভিশনে কত ভ্যাকেন্সি রয়েছে এগুলো চেক করার পর কিন্তু তোমরা এখানে প্রিফারেন্স দিতে পারো। কারণ তোমাদের দেখতে হবে কোন ডিভিশনে কত বেশি ভ্যাকেন্সি রয়েছে, কোন সার্কেলের আন্ডারে কত ভ্যাকেন্সি রয়েছে। তাই তোমাদের এ টু জেড বলছি তোমরা কিভাবে সার্কেল ওয়াইজ ভ্যাকেন্সি চেক করবে এবং ডিভিশন ওয়াইজ ভ্যাকেন্সি তোমরা কিভাবে চেক করবে। ওকে, এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু পোস্ট অফিস জিডিএস এর সার্কেল ওয়াইজ ভ্যাকেন্সি ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বাম দিকে সবার প্রথম সিরিয়াল নম্বর দেওয়া রয়েছে, তারপরে সার্কেলের নাম দেওয়া রয়েছে, তারপরে ল্যাঙ্গুয়েজের নাম, অর্থাৎ এখানে তোমাদের কোন সার্কেলে আবেদন করলে তোমাদের কি লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হবে। তারপরে এখানে আনরিজার্ভ ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি, এসসি এসটি এডাব্লিউএস ক্যাটাগরি, পিডাব্লিউডি এ, পিডাব্লিউডি বি এবং পিডাব্লিউডি সি এবং ডিই অনুযায়ী কিন্তু এখানে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সি ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। তোমরা দেখে নাও। দেখো সবার প্রথম তোমাদের দেখতে পাচ্ছ এখানে অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে এখানে আসাম রয়েছে, তার সঙ্গে সঙ্গে বিহার, চণ্ডীগড় রয়েছে, দিল্লি, গুজরাট, হরিয়ানা রয়েছে। এবার আমাদের দেখতে হবে এখানে নিচে ওয়েস্ট বেঙ্গল কোথায় রয়েছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল রয়েছে 31 নম্বর সিরিয়াল নম্বরে। এখানে রয়েছে 31 নম্বর সিরিয়াল নম্বরে, যার লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে বেঙ্গলি। এখানে মোট শূন্যপদ রাখা হয়েছে 869টি। এবার এখানে দেখতে পাচ্ছ তোমাদের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সিগুলো এখানে ডিভাইড করা রয়েছে, তোমরা চেক করতে পারো। তারপরে আবার 32 নম্বর পয়েন্টে ওয়েস্ট বেঙ্গলের জন্য এখানে ভাষা রয়েছে, দেখতে পাচ্ছ লোকাল ল্যাঙ্গুয়েজটা বেঙ্গলি অথবা নেপালি। এর জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 7টি। তারপরে আবার ওয়েস্ট বেঙ্গলের যেখানে লোকাল ল্যাঙ্গুয়েজ থাকছে ভুটিয়া, ইংলিশ, ল্যাপচা এবং নেপালি, এখানে আবার ভ্যাকেন্সি রয়েছে 18টি। তারপরে আবার ওয়েস্ট বেঙ্গলের যেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ নেপালি, এখানে আবার শূন্যপদ রয়েছে এখানে মোট 15টি। ওকে, এই মোট কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি। তো বেসিক্যালি দেখতে গেলে তোমাদের যাদের মাতৃভাষা বাংলা, তোমরা যারা এখানে লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলো বাংলাতে, তোমাদের কিন্তু অবশ্যই এখানে দেখতে পাবো তোমাদের যে ভ্যাকেন্সি রয়েছে এখানে 869টি। ওকে, এই জন্য কিন্তু তোমাদের আবেদন করতে হবে। এবার তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল বাদে তোমরা কোন কোন সার্কেলের জন্য আবেদন করতে পারবে। কারণ ওখানকার কিন্তু যে সার্কেলে তোমরা আবেদন করবে ওই সার্কেলে তো তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। তাই অবশ্যই আমাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা, ওই বাংলাটা আর কোথায় কোথায় রয়েছে, কোন সার্কেলের মধ্যে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। উপরের দিকে আসার পর এখানে তোমাদের রয়েছে একটা সার্কেলের নাম, দেখতে পাচ্ছ 19 নম্বর পয়েন্টে এখানে রয়েছে কি নর্থ ইস্টার্ন। এখানে রয়েছে লোকাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি অথবা কাকবরাক। এখানে তোমরা বাংলা ভাষায় এখানে তোমরা কথা জানলে এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এই নর্থ ইস্টার্ন সার্কেলের জন্য। ওকে, যার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমাদের মোট শূন্যপদ রয়েছে 118টি। ওকে, তারপর তোমরা উপর দিকে আসবে। উপর দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে রয়েছে আসাম। এখানে দেখতে পাচ্ছ 3 নম্বর পয়েন্ট রয়েছে আসাম, যার এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে কি, লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে এখানে বেঙ্গলি এবং বাংলা। এর জন্য ভ্যাকেন্সি রয়েছে 145টি। তো এইভাবে দেখতে গেলে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ভ্যাকেন্সি সব থেকে বেশি রয়েছে আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে। ওকে, তো এই তিনটি তোমাদের যে সার্কেল নাম বললাম, অর্থাৎ নর্থ ইস্টার্ন, ওয়েস্ট বেঙ্গল ও আসাম, এই তিনটি সার্কেলের জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারো। এবার তোমাদের অবশ্যই আবেদন করার আগে এখানে কিন্তু ক্যাটাগরি অনুযায়ী তোমরা কিন্তু ভ্যাকেন্সি চেক করবে। কারণ এখানে তুমি যে ক্যাটাগরি থেকে আবেদন করছো এবং ওই ক্যাটাগরি যে তোমরা পোস্ট প্রিফারেন্স দেবে, দেওয়ার আগে অবশ্যই চেক করতে হবে ওই সার্কেলের মধ্যে, ওই ডিভিশনে, ওই ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকেন্সি কত রাখা হয়েছে কিংবা ভ্যাকেন্সি আছে কি আদৌ নেই। তাহলে কিন্তু অবশ্যই তোমাদের পরবর্তীতে সমস্যা হবে। তাই অবশ্যই আগে চেক করবে তুমি যে সার্কেল থেকে আবেদন করছো, তুমি যে ডিভিশন থেকে আবেদন করছো, তোমাদের ক্যাটাগরির ভ্যাকেন্সি কত রয়েছে। ওকে, তো এখানে প্রথম সার্কেল থেকে ভ্যাকেন্সি এইভাবে চেক করলে এবং তার সঙ্গে সঙ্গে ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকেন্সি তোমরা চেক করলে, এবার তোমাদের চেক করতে হবে ডিভিশন অনুযায়ী ওই সার্কেলের মধ্যে
কোন ডিভিশনে তুমি আবেদন করবে, ওই ডিভিশনের কত ভ্যাকেন্সি রয়েছে, এটা তোমরা কিভাবে চেক করে তোমাদের বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। তোমরা ডিভিশন অনুযায়ী ভ্যাকেন্সি চেক করার জন্য অবশ্যই এই পোস্ট অফিস জিডিএস অনলাইন এঙ্গেজমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ অনস্ক্রিন এখানে কিন্তু তোমাদের 1 থেকে একদম 23 নম্বর পর্যন্ত 23টা সার্কেলের নাম দেওয়া রয়েছে। এবার তুমি যে সার্কেল থেকে আবেদন করবে ওই সার্কেলে তোমরা ক্লিক করবে। আমি কিন্তু তোমাদের দেখানোর জন্য ওয়েস্ট বেঙ্গল ক্লিক করলাম। ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল সার্কেলের মধ্যে আবার যতগুলো ডিভিশন অ্যাভেলেবেল রয়েছে এখানে কিন্তু লিস্টটা বেরিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছ এত সমস্ত কিছু তোমাদের কিন্তু ডিভিশন রয়েছে ওয়েস্ট বেঙ্গল সার্কেলের মধ্যে। এবার যখন তোমরা অনলাইন আবেদন করতে যাবে, তুমি যদি ওয়েস্ট বেঙ্গল সার্কেল থেকে আবেদন করো, তোমাদের কিন্তু অনলাইন আবেদন করার সময় তোমাদের জিজ্ঞেস করা হবে, তোমাদের সিলেকশন করতে হবে যে তুমি ওয়েস্ট বেঙ্গল সার্কেলের মধ্যে কোন ডিভিশন থেকে আবেদন করতে চাও। তো তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের ডিভিশন অনুযায়ী ভ্যাকেন্সি চেক করাটা উচিত। ওকে, তো কিভাবে চেক করবে, তোমাদের চেক করার জন্য নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ সিলেক্ট ডিভিশন, এখানে ক্লিক করবে। এখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সমস্ত ডিভিশনের নামগুলো এইভাবে ওপেন হয়ে যাবে। এবার তুমি যে ডিভিশনে আবেদন করবে কিংবা যে ডিভিশনের জন্য তোমরা এখানে ভ্যাকেন্সি চেক করবে ওই ডিভিশনটা তোমরা এখানে সিলেকশন করে নেবে। সিলেকশন করার পর ডান দিকে ক্লিক করবে ভিউ পোস্ট অপশানে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই ডিভিশনের আন্ডারে যতগুলো ভ্যাকেন্সি রয়েছে এখানে কিন্তু তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু সিরিয়াল নম্বর অনুযায়ী ভ্যাকেন্সি রয়েছে, প্রতিটি কিন্তু অফিসে একটি করে ভ্যাকেন্সি রয়েছে। এবার নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের টোটাল সিরিয়াল নম্বর রয়েছে 47টি। অর্থাৎ এই যে আমি সিলেক্ট করেছি বাঁকুড়া ডিভিশন, বাঁকুড়া ডিভিশনে মোট ভ্যাকেন্সি রয়েছে এখানে 47টি। ওকে, এই যে ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সিগুলো আবার কোন ক্যাটাগরি অনুযায়ী রয়েছে, কোন অফিসে, এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। যেমন 1 নম্বর দেখতে পাচ্ছ বাঁকুড়া ডিভিশন থেকে এখানে অফিসের নাম রয়েছে অকুই এসও, এখানে কিন্তু পোস্ট রয়েছে জিডিএস এবিপিএম, এটা কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরি পোস্ট। ওকে, এভাবে কিন্তু তোমরা চেক করতে পারবে কোন ডিভিশনের অন্তর্গত কোন ক্যাটাগরির কয়টি শূন্যপদ রয়েছে, এগুলো কিন্তু চেক করাটা অতি আবশ্যিক। ওকে, তো সেম টু সেম ভাবে তোমরা এখানে ব্যাগ আসবে। ব্যাগ আসার পর আবার তোমরা যদি অন্য কোনো ডিভিশন এখানে চুজ করো, যেমন তোমাদের যদি এখানে বর্ধমান এখানে সিলেকশন করি, বর্ধমানে সিলেকশন করার পর এখানে ভিউ পোস্ট অপশানে ক্লিক করলে বর্ধমান ডিভিশনের মধ্যে কয়টি শূন্যপদ রয়েছে এখানে কিন্তু তোমাদের দেখিয়ে দেবে। দেখতে পাচ্ছ বর্ধমান ডিভিশনে মোট 71টি কিন্তু শূন্যপদ রয়েছে। ওকে, এবার কিন্তু তোমরা এখানে অন্যান্য ডিভিশনের জন্য চেক করতে পারো কিংবা অন্যান্য সার্কেলের মধ্যে তোমরা অন্যান্য ডিভিশন চেক করতে পারো ওই ডিভিশনে মোট কত শূন্যপদ রয়েছে। এগুলো অবশ্যই আগে চেক করে নেবে। চেক করার পর তুমি যে ডিভিশনে যে সার্কেলে আবেদন করতে চাও অবশ্যই কিন্তু ওই সার্কেলটা কিংবা ওই ডিভিশনটা অনলাইন আবেদন করার সময় চুজ করবে। ওকে, তো আশা করি তোমাদের একটু যেটা বুঝতে পারলাম। এবার তোমরা যারা অনলাইন আবেদন এখনো পর্যন্ত করনি অবশ্যই অনলাইন আবেদন করতে পারো, এবং অনলাইন আবেদন করার ভিডিও কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। ওখানে কিন্তু A to Z তোমাদের দেখানো হয়েছে তোমাদের কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ সঠিকভাবে আবেদন করতে হবে, কিভাবে তোমাদের সঠিকভাবে পোস্ট প্রিফারেন্স দিতে হবে। ওই ভিডিওটি তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। ওকে, তাছাড়া এই পোস্ট অফিস জিডিএস ভ্যাকেন্সি 2025 সংক্রান্ত তোমাদের আর কোনো রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকলে নিচে আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।